আসসালামু আলাইকুম। বাড়িতে কিন্তু খুব সহজে একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে চিকেন বারবিকিউটা বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি। এই জন্য প্রথমে প্রায় 1.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর এভাবে একদম মাঝখান দিয়ে কেচে দিয়েছি যেন সব ময় মশলাগুলো ভেতরে ভালোভাবে ঢুকে। চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি 3 চা চামচ বারবিকিউ সস, 3 চা চামচ টমেটো সস, 1 চা চামচ লবণটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন, 3 চা চামচ গুঁড়া মরিচ, 1 চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, আর এখানে দিয়ে দিয়েছি যে 1.5 চা চামচ আদা রসুন আর কাঁচামরিচ একসাথে বেটে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব এখানে 2 চা চামচ সয়া সস আর দিয়ে দিয়েছি টক দই। এবার এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রায় 2 চা চামচের মতো সরিষার তেলটা দিয়ে দিব। এখানে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার। তারপর মশলার সঙ্গে ভালোভাবে তেলটা মিশিয়ে নিয়ে যে চিকেনের পিসগুলো আমি ভালোভাবে কেটে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি এখন এই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের ভিতরে যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায় এজন্য হাত দিয়ে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। ম্যারিনেট করে রাখার জন্য যদি হাতে বেশি সময় না থাকে তাহলে খোসা সহ পেঁপে ভালোভাবে বেটে নিয়ে ম্যারিনেটের মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়ে মাংসটাকে কিন্তু 1 ঘন্টার মতো রাখলেই বারবিকিউ করতে পারবেন। বেশি সময় রাখতে হবে না তাহলে। তারপর একটা র্যাপিং পেপার দিয়ে আমি র্যাপ করে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই কিন্তু 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখতে গেলে আপনার নর্মাল ফ্রিজে রাখতে হবে, নাহলে মাংসটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যে নেটটাতে আমরা চিকেন বারবিকিউ করব সেই নেটটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ব্রাশ দিয়ে সরিষার তেল নেটটাতে ভালোভাবে লাগিয়ে নিয়েছি যেন একটুও না লেগে যায় বারবিকিউ গুলো নেটের সঙ্গে। 4 ঘন্টা পর মাংসগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি এখানে প্রায় 1 কাপের মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে মাংসগুলো আবারও মাখিয়ে নিব। তারপর বারবিকিউ যে নেটটা আমি ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম সেই নেটের ওপর আমি একটা একটা করে চিকেন বারবিকিউ গুলো দিয়ে দিব। অনেকেই বাড়িতে চিকেন বারবিকিউ বানানোটা অনেক ঝামেলা মনে করেন, যে কারণে বানিয়ে খান না, কিন্তু বিশ্বাস করেন বারবিকিউ বানানো কিন্তু একদমই ঝামেলার না। তবে একটা বিষয় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, খোলা আকাশের নিচে এই কাজটা করতে হবে, না হলে কিন্তু ধোঁয়া হতে পারে বা চোখে ধোঁয়া লাগতে পারে। আমরা 3 সাইডে 3টা ইট দিয়ে তার উপরে কিন্তু বারবিকিউ এর এই নেটটা বসিয়ে দিয়ে বারবিকিউটা বানিয়ে নিয়েছি। 10 থেকে 12 মিনিট পর চিকেনগুলো উল্টিয়ে দিয়ে ম্যারিনেট করা যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো অয়েল ব্রাশ দিয়ে উপরে দিয়ে দিয়েছি। একটু পরপর কিন্তু চিকেনগুলো উল্টিয়ে দিতে হবে, না হলে এক পাশে কিন্তু পুড়ে যেতে পারে। আমার চিকেন বারবিকিউটা রেডি হতে টোটাল সময় লেগেছিল প্রায় 45 থেকে 50 মিনিটের মতো। দেখতেই পেলেন খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কোনো রকম ফুড কালার ছাড়া কিন্তু বাড়িতেই বানিয়ে নিলাম চিকেন বারবিকিউ। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার প্রিয়জনকে শেয়ার দিয়ে রাখতে পারেন যেন চিকেন বারবিকিউ বানিয়ে নেওয়ার আগে ভিডিওটা একবার দেখে নিতে পারেন। ধন্যবাদ।